সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন। আর বন্ধুরা, আমাদের আজকে সিপিএ মার্কেটিংয়ের প্রথম পর্ব। তো আসলে আমাদের সিপিএ মার্কেটিং প্রথম পর্বে আমরা আহ, যে বিষয়টা নিয়ে জানবো বা যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে সিপিএ মার্কেটিং কী। যা ইংরেজিতে বলা হয় হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। আমরা আজকে সিপিএ মার্কেটিং কী বা কীভাবে করতে হয়, কীভাবে ইনকাম করবেন বা কীভাবে আপনি সিপিএ মার্কেটিংয়ের টাকাগুলা আপনি আপনার হাতে নিয়ে আসবেন, বা কোন মার্কেটপ্লেসে কাজ করলে আপনার ভালো হবে, বা মার্কেটপ্লেস আসলে বিশ্বস্ত কিনা, আদৌ সেই মার্কেটপ্লেসে আসলে আপনাকে টাকা দিবে কিনা, সব বিষয়ে কথা বলবো। অ্যান্ড দেখুন, আমরা প্রথমেই কথা বলবো হোয়াট ইজ সিপিএ মার্কেটিং বা সিপিএ মার্কেটিং কী। তো আসলে সিপিএ মার্কেটিং এর পূর্ণরূপ হচ্ছে সিপিএ, এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার অ্যাকশন। তো কস্ট পার অ্যাকশন, তো আসলে এই কস্ট পার অ্যাকশন বা সিপিএ মার্কেটিং, এই অ্যাকশনটা কী বা কস্ট পার, এগুলো কী, আসলে কস্ট পার অ্যাকশনটা কী, এ সম্পূর্ণ আমি কথা বললেই আমি আপনাদেরকে বোঝালে আপনি বুঝতে পারবেন। তো আসলে এক ধরনের যদি বলা হয়, তাহলে আমরা কিন্তু সিপিএ মার্কেটিংকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। দেখুন, আমি এখানে সাজিয়ে রাখছি আপনাদের সামনেই যে সিপিএ মার্কেটিংকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, মানে তিন ভাগে আমরা ভাগ করে থাকি। সেটা হচ্ছে যে আপনার দেখুন, সিপিএল বা পিপিএল। আসলে সিপিএল আর পিপিএল এর মধ্যে কোনো পার্থক্য নাই। তো আসলে সিপিএল অর্থ হচ্ছে কস্ট পার লিড, আর পিপিএল অর্থ হচ্ছে পে পার লিড, এর পূর্ণরূপ। সিপিএল এবং পিপিএল এর পূর্ণরূপ এটা। তো আসলে কস্ট পার লিড এটা হচ্ছে আসলে আহ, আপনি যদি কোনো একটা মার্কেটে একটা অ্যাকাউন্ট করেন বা সাইন আপ করেন, যেমন হচ্ছে আপনার অ্যাডওয়ার্ড মিডিয়া, একটা মার্কেটে যদি সাইন আপ করেন, একটা অ্যাকাউন্ট সাইন আপ করেন, সেখান থেকে যদি আপনার কী ধরনের, আসলে আমি নিজে অ্যাডওয়ার্ড মিডিয়ায় কাজ করি না কখনো, সেটা আমি আসলে তেমন ধারণা দিতে পারবো না। তো এখন দেখুন, আমি অ্যাডওয়ার্ড মিডিয়ার উপর ডিপেন্ড করে একটা উদাহরণ আপনাকে দিতেছি। এবং আমি যে মার্কেটে কাজ করতাম সেটি হচ্ছে আপনার সিপি ইনভাইট, অনেক ভালো একটা মার্কেট, যেখান থেকে অনেক ভালো ইনকাম করে দেয়, এবং ওরা প্রতি শুক্রবার বিকাল 4টার মধ্যেও কিন্তু পেমেন্ট করে দেয়। এবং যদি পেমেন্ট করতে কোনো প্রকার কোনো বিগতি হয়ে থাকে, তার জন্য কিন্তু ওনারা আহ, আহ, মানে রবিবার পর্যন্ত একটা টাইম নেয়, রবি অথবা সোমবার পর্যন্ত টাইম নেয়, যার মধ্যে আপনাদেরকে জানাতে হবে যে আসলে আমি আমার পেমেন্ট পাইনি, আপনারা আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিন। ওকে। তো আসলে দেখুন, আমি কথা না বাড়িয়ে আমাদের কাজের দিকে যাই। সেটা হচ্ছে যে কস্ট পার লিড। ওকে। তো আসলে সিপিএটা হচ্ছে কি, যে আসলে সিপিএটা হচ্ছে আসলে এফিলিয়েট মার্কেটিং একটা অংশ বলা যায়। জাস্ট এফিলিয়েট মার্কেটিং একটা অংশ। তো আসলে সিপিএ মার্কেটিং কখনো কিন্তু এফিলিয়েট মার্কেটের মতো আপনাদেরকে পণ্য সেল করতে হবে না। এখানে জাস্ট আপনাকে মার্কেটে একটা অ্যাকাউন্ট সাইন আপ করলেন, আপনার যথেষ্ট বায়ার থাকবে, মানে প্রচুর পরিমাণে বায়ার থাকে যারা হচ্ছে ওখানে অনেক বেশি পরিমাণ পণ্যর হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবে, যাদের লিঙ্কটা নিয়ে আপনি শেয়ার করবেন বা মার্কেটিং করবেন, এবং আপনি তাদেরকে লিড এনে দিবেন, বা লিড বলতে কি, একটা পিপুল এনে দিবেন। লিডকে আমরা পিপুলকে আমরা লিড বলে থাকি। তো সেই লিড বলতে গেলে পিপুল এনে দেবেন, যার মাধ্যমে আপনি একটি কমিশন পাবেন। সেই কমিশনের মাধ্যমে কিন্তু আপনি কমিশন বলতে, আপনি যদি একটা তার সেল যদি নাও হয় তবু কমিশন পাবেন, আর সেল হলে কিন্তু কমিশন পাবেন, এটা বিষয় না। তো সেল হলো কি না হলো সেটা তার বিষয়, বাট আপনি কিন্তু কমিশন পাবেন। এখন দেখুন, আসলে এই লিডের মাধ্যমে যে সেল হচ্ছে, এইটা আসলে একটা কস্ট পার অ্যাকশন, ঠিক আছে, কস্ট পার লিড, কস্ট পার লিড এটা। তো আসলে সিপিএল এর এইটা হচ্ছে কস্ট পার লিড, যার মাধ্যমে এই লিডের মাধ্যমে যে আপনি তাদেরকে যে লিড এনে দিচ্ছেন, তার মাধ্যমে যে আপনি একটা কমিশন পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার কস্ট পার লিড। দ্বিতীয় হচ্ছে যে সিপিএস, কস্ট পার সেল। তো আসলে অনেক সিপি মার্কেটিংয়ের ভিতরে অনেক সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনি তাদের একটা কোম্পানি যদি একটা মার্কেটে কিছু পণ্য লিঙ্ক দেয় বা পণ্য যদি প্রমোট করে রাখে, সেখান থেকে আপনি তাদের পণ্য নিয়ে কাজ করতে চান, তাদের সেল হয়, তার মাধ্যমে কিন্তু আপনি তাদের মাধ্যমে আপনি কমিশন পাবেন। ওকে। তো আসলে এই যে সিপিএস রিলেটেড, সিপিএস যে পণ্য বা যে অফারগুলো আছে, সেই অফারগুলো অ্যাকচুয়ালি কিন্তু বিউটি প্রোডাক্ট বা অলস লস্ট প্রোডাক্ট বা ট্রায়াল প্রোডাক্ট এই রিলেটেড হয়ে থাকে। তো এখানে দেখুন একটা আছে রেভিনিউ শেয়ার। তো রেভিনিউ শেয়ারটা হচ্ছে কি, যে আপনি দেখুন, আপনি হচ্ছে রেভিনিউ শেয়ার অনেক কোম্পানি আছেন যারা হচ্ছে তাদের কিছু অফার মার্কেটে দিয়ে রাখেন, যাদের অফারগুলো আপনি শেয়ার করলে, শেয়ারের মাধ্যমে তাদের যেসব পিপুল আসবে, এই পিপুলের মাধ্যমে তারা যদি এই পিপুলের মাধ্যমে আপনি একটা কমিশন পাবেন। তাদের পিপুল আসা মানে একটা শেয়ার করলে তাদের লিঙ্কগুলো আপনি মার্কেটিং করবেন বা শেয়ার করবেন। আসলে শেয়ার বলতে কি, মার্কেটিং করতে হবে, তাই না? মার্কেটিং করলে অবশ্যই আপনি তারা একটা কমিশন আপনাকে দিবে।
এই কমিশনের মাধ্যমে আপনি এই কমিশনের মাধ্যমে আপনি করবেন, এবং ওখানে প্রতিটা মার্কেটে কিন্তু কমিশন দেওয়া লেখা থাকে বা দেওয়া থাকে যে আসলে কমিশনটা কীভাবে পাবেন বা কত কমিশন পাবেন, বা আপনার কমিশন কীভাবে দেওয়া হবে, বা ওই মার্কেটে দেওয়া থাকে যে আসলে আপনি এই যে আর্ন করবেন, এই যে ডলারগুলো আর্ন করবেন তা কোন কীভাবে আপনি উইথড্র করবেন, যেমন কি পেপাল থেকে না পেওনার থেকে, সম্পূর্ণ কিন্তু ওখানে ডিটেলস দেওয়া থাকে। ধন্যবাদ। আপনারা যদি যখন হচ্ছে কাজ স্টার্ট করবেন, বা সম্পূর্ণ আমরা যখন সিপিএ মার্কেটিং কাজ স্টার্ট করব, তখন সম্পূর্ণ বুঝবেন। যার কারণে আমি আসলে সম্পূর্ণ আহ, বিষয়ে আমি কথা বলতেছি না, একটু এড়িয়ে যাচ্ছি, কারণ আমরা সম্পূর্ণ কাজ যখন স্টার্ট করব তখন হচ্ছে আপনারা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এখানে দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে আপনার না বলে নাই, যেটা হচ্ছে আসলে ট্রাফিক বিষয়টা। অনেকে এসে আসলে ট্রাফিক নিয়ে ভোগান্তি থাকে, ট্রাফিক আনতে পারে না, যার কারণে তাদের ভালো সেল হয় না, বা তাদের হচ্ছে লিড আসে না। আসলে ট্রাফিকটা আসলে দুইটা মেথড আছে, একটা হচ্ছে একটা ফ্রি ফ্রি মেথড বা ফ্রি ট্রাফিক, একটা পেইড ট্রাফিক, তাই না? আসলে ফ্রি ট্রাফিকটা হচ্ছে কি, যে আপনি দেখেন এখানে আমি একটা অপশন দিয়ে রেখেছি, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে কি, সোশ্যাল মিডিয়া যেমন আছে আপনার ফেসবুক, টুইটার, ফেসবুক, টুইটার, থামলার, তারপরে লিঙ্কডইন, এই রিলেটেড আর কি, যে তো সোশ্যাল মিডিয়া আছে। তো আসলে কি, যে ফ্রি বলতে কি, যে আপনি যদি একটা ফেসবুকে অ্যাকাউন্ট করেন, আসলে সেখানে নিশ্চয়ই আপনার কোনো মানে টাকা লাগে না, তাই না? সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাকাউন্ট হয়। তো আসলে সেখানে কিন্তু ফ্রি প্রসেসে আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন ফেসবুকে। আর ফেসবুক তো আসলে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি ভালো একটা মার্কেটিং করার জন্য, তাই না? তো সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনার ফেসবুক আছে। আরেকটা কথা হচ্ছে যে এখানে দেখুন যে এসইও, এসইওটা হচ্ছে আসলে কি, যে এসইওটা আসলে সবার মুখে মুখে যে এসইও এসইও এসইও, আসলে এসইওটা কি, যে আপনি আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, বা একটা ওয়েবসাইট, ভালো একটা ওয়েবসাইট আছে, তার আপনি এসইও করে কিন্তু তাকে র্যাঙ্কিং আনতেছেন, যেমন ফেসবুক। তো ফেসবুক যদি গুগলে, আপনি যদি ফেসবুকে গুগলে যদি ফেসবুক দিয়ে রাখেন, ফেসবুক যদি এফ লিখেন, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি এফ লেখা বা এফ এ লিখলে বা এফ এস সি লিখলে বা এফ লিখলে কিন্তু ফেসবুক ডাইরেক্টলি চলে আসবে, তাই না? আর সেখানে কিন্তু আপনি আহ, দেখবেন যে এটা ওদেরকে এসইও করা আছে, বা ভালো এসইও করার কারণে ভালো ব্লগ, বিভিন্ন পোস্টিং, ভালো কন্টেন্ট দেওয়ার কারণে কিন্তু ওদের সাইটে অনেক র্যাঙ্কিং আসছে। তো যার কারণে আমরা এসইওটা অনেকটা ডিপেন্ড করে বেশি আপনার একটা ওয়েবসাইটের জন্য। তো দেখুন আমরা এসইওটা আসলে, এই বিষয়টা যে এসইওটা আপনি সম্পূর্ণ যদি ভেঙে বলতে যাই, তাহলে আপনাকে আমরা এখন আমরা একটা ব্রাউজারে, আপনার পছন্দ মতো একটা ব্রাউজার আপনি চুজ করবেন, অ্যান্ড গুগলে যাবেন এবং লিখে দেখুন, যেখানে আমি যদি কোনো একটা প্রোডাক্টের নাম লিখি, যেমন ডিএসএলআর ক্যামেরা, যেমন ডিএসএলআর ক্যামেরা, তাই না? তো সেখানে এখানে যদি ডিএসএলআর ক্যামেরা লিখি, তাহলে দেখুন এখানে কিন্তু আসলে এই যে অ্যাড রিলেটেড, এগুলো হচ্ছে পেইড, যারা গুগলকে টাকা দিয়ে রেখেছে, তাদের একটা অ্যাড শো করতেছে। আসলে এইটা বিষয়টা আমি পরে আপনাদের সাথে কথা বলতেছি। তো আসলে দেখুন এই যে ডিএসএলআর ক্যামেরা, এই ডিএসএলআর ক্যামেরা কিন্তু আপনি গুগলে সার্চ দেওয়ার পরে কিন্তু দেখুন এখানে প্রথমে অপশন ইনার আছেন। তো এনাদের নাম হচ্ছে কি bestbuy.com। এই যে একটা bestbuy.com যে ওয়েবসাইট, ইনারা কিন্তু প্রথমে আছে। এনাদের এসইও বা এনাদের কন্ডিশন অনেক ভালো, যার কারণে এনাদের নামটা কিন্তু প্রথমে আসছে। তো দ্বিতীয় দেখুন এখানে আছে যে techradar.com, তাহলে আসলে এর পরপর দেখুন এখানে ক্রায়াস ডট কো ডট ইউকে, আসলে এই রিলেটেড সব কিছু আছে, আপনারা বুঝতে পারতেছেন। দেখুন এসইওর কারণে কিন্তু এরা এদের সাইট অনেক র্যাঙ্কিং এনেছে। তো যার কারণে আপনার একটা ওয়েবসাইট কিন্তু আপনার একটা এফিলিয়েট মার্কেটিং বা একটা সিপি মার্কেটিং অনেকটা হেল্পফুল। এটা যারা এফিলিয়েট বা সিপিএ করে থাকেন, তারা তো আসলে একটা ওয়েবসাইট কিন্তু তাদের কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ওকে, তো দেখুন এসির বিষয়ে গেল, এখানে হচ্ছে ব্লগ পোস্টিং হচ্ছে কি, যে আপনি কোনো একটা, আহ, ভালো একটা ওয়েবসাইট বা ভালো একটা কোম্পানির ওয়েবসাইটে যদি আপনি কোনো ব্লগ পোস্টিং করেন, এবং সেই পোস্টিংয়ের নিচে বা পোস্টের নিচে যদি আপনি আপনার একটা একটা ডিএসএলআর ক্যামেরা বিক্রি করবেন, বা একটা ডিএসএলআর ক্যামেরা আপনার শোরুম আছে, এটা আপনার বিজনেস আছে, সেখানে আপনার ডিএসএলআর ক্যামেরা যে পণ্যটা বা যে পণ্যটা প্রমোট করতেছেন, সেই প্রমোটটা চাচ্ছেন, সেটার একটা লিঙ্ক দিয়ে রাখলেন, তাই না? আর সেটা কিন্তু আসলে ব্লগ পোস্টিং বলা যায়। যেমন আমি আমাদের বাংলাদেশের একটা ভালো একটা ওয়েবসাইট, যেমন আইটি বাড়ি ডট কম, একটা ওয়েবসাইট আমি ঢুকবো এখন। যেমন আইটিবাড়ি.com, তো আসলে আইটিবাড়ি.com এ যদি আমরা প্রবেশ করি, দেখুন আমরা এখান থেকেও প্রবেশ করতে পারি, আর এখান থেকেও ডাইরেক্ট ক্লিক করে প্রবেশ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা প্রবেশ করলাম, নো প্রবলেম। আসলে আইটিবাড়ি.com-এ দেখুন আপনারা বিভিন্ন কিন্তু এদের ব্লগ পোস্ট করা আছে, তাই না? তো এখানে বিভিন্ন ব্লগ পোস্ট করা আছে, দেখুন। তো আপনি মনে করেন যে এই ব্লগটা পোস্ট করেছিলেন যে কিভাবে ইন্টারনেট থেকে আয় করব,
স্টেপ বাই স্টেপ গাইডলাইন। হ্যাঁ, তো এই ব্লগটা পোস্ট করেছেন, তো এই ব্লগটাই যে রিড পুরোটা রিডে গিয়ে দেখুন যে পুরোটা যখন আপনি লিখেছেন বা পোস্ট করেছেন, পোস্টের নিচে দেখুন পোস্টের শেষে কিন্তু আপনি আপনার একটা আপনার পণ্যর লিঙ্ক এখানে লিঙ্ক দিলেন যে আপনি যদি কেউ ডিএসএলআর ক্যামেরা কিনতে চান তাহলে আমাদের এই লিঙ্কে গিয়ে ডিএসএলআর ক্যামেরা কিনতে পারেন, ডিএসএলআর ক্যামেরা কিনতে পারেন, তাই না? তো এই রিলেটেড যখন আপনি বলবেন আসলে ওইটাই হচ্ছে আপনাকে ব্লগ পোস্টিং বলা যায়, বলা হয়। তো আসলে আরেকটা শেষে আরেকটা হচ্ছে কথা হচ্ছে যে ব্লগ কমেন্ট, ঠিক আছে, ব্লগ কমেন্ট। তো আসলে কি যে এই যেমন আইটি আইটি বাড়ি লিখলাম, আমরা আইটি বাড়ি লেখার পর আপনাকে বিভিন্ন কমেন্ট করার একটা অপশন থাকে, তাই না? কমেন্ট করার অপশন থাকে, যেমন হচ্ছে আপনার আমরা নিচে আরেকটু নিচে যাই, আমরা একটু ট্রাই করে দেখি। দেখুন এখানে কমেন্ট করার অপশন আছে। তো আসলে কি আমি যদি এখানে কিছু লিখি যে হচ্ছে অনেক ভালো একটা সাইট বা এই ধরনের কিছু লিখবেন, আপনি যখন ব্লগ পোস্টিং বা ব্লগে যখন পোস্ট করবেন, কি সরি ব্লগে কমেন্ট করবেন, তখন কমেন্টে আপনি আপনার ওয়েবসাইট রিলেটেড বা আপনার ওয়েবসাইটের হয়ে বা আপনার কোম্পানির একটা রিলেটেড একটা কোনো একটা কমেন্ট এখানে লিখবেন, লিখে আপনার পণ্যর একটা লিঙ্ক এখানে দিয়ে দিলেন, সেটা হচ্ছে একটা ব্লগ কমেন্ট। ওকে। তো আসলে অন্যর ভালো একটা মানে ভালো একটা ওয়েবসাইট বা ভালো একটা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে যে কমেন্টে যে আপনার যে অফার প্রমোট করতে চেষ্টা করছেন সেটা হচ্ছে আসলে ব্লগ কমেন্ট। আসলে এখানে একটা বিষয় দেখছেন যে ট্রাফিক, এই যে পেইড ট্রাফিক। তো পেইড ট্রাফিকটা হচ্ছে আসলে কি যে আপনি দেখেন পিপিসি, পে পার ক্লিক, মানে পেইডের মাধ্যমে বা আপনি আপনার টাকা খরচ করে আপনি যেসব ক্লিক নেবেন সেটা হচ্ছে পিপিসি, আমি সহজে যদি বলি। তো দেখুন আমি ফেসবুকে উল্লেখ করে থাকছি। যেমন ফেসবুকে দেখুন আপনি যদি আপনার একটা ভালো একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপনি একটা পোস্ট করেছেন, তো পোস্টে আপনি বুস্ট করলেন। ফেসবুকে পোস্ট করার পর এই ফেসবুক পেজে কিন্তু পোস্ট করার পরে নিচে কিন্তু বুস্ট করার অপশন থাকে। সেই বুস্টটা আপনি এটা করেছেন, আপনাকে কার্ড শো করতেছে, টাকা খরচ করে আপনার বুস্ট করতেছেন, আর এইটা হচ্ছে পেইড, যার মধ্যে আপনি অনেক লিড আসবে বা অনেক ভালো ভালো পিপুল আপনার ওয়েবসাইটে আসবে বা আপনার পোস্টগুলো দেখবে বা আপনার ওয়েবসাইটে আসবে, আপনারা ভিজিট করবে, এতে ভিজিটর বাড়বে, তাই না? এটা হচ্ছে কিন্তু আসলে ফেসবুকে একটা পেইড। তো আসলে বুঝতে পারতেছেন যে এই পেইডের মাধ্যমে কিন্তু অনেক ভালো লিড আনা সম্ভব। সবচেয়ে বেশি ভালো লিড আনা যাবে পেইডের মাধ্যমে। আর ফ্রি প্রসেস আমাদের হাতে আছে, যার মাধ্যমে আপনি অনেক ভালো ভালো লিড আনতে পারবেন। তো দ্বিতীয় হচ্ছে পিপিভি, 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 পে পার ভিউ। তো এটা আসলে পপ অ্যাপ অ্যাড, দেখবেন যে আসলে লিখে রাখছি পপ অ্যাপ অ্যাড, ঠিক আছে? তো আসলে দেখেন একটা ভালো একটা ওয়েবসাইটে ঢুকলে বা একটা ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে বেশিরভাগ ভালো একটা ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করেন, তখন কিন্তু একটা পপ আপ অ্যাড আসে, মানে আপনার সামনে এসে আহ, মানে সামনে আসে বা আপনি দেখতে পারেন। সেটা হচ্ছে আসলে কি যে আপনার ওনাদের হচ্ছে টাকা দিয়ে মানে টাকা খরচ করে গুগলের থেকে কিন্তু করা হয়, এই অ্যাডগুলো শো করা হয়, ঠিক আছে? তো অ্যাডগুলো শো করা হয় যার মাধ্যমে আপনার পণ্য একটা প্রচার হয় বা আপনার পণ্যর একটা অ্যাড ওখানে কিন্তু শো করানো হয়। এটা একটা পেইড, গুগল থেকে করানো হয় এগুলো। আর আসলে শেষে বলা হয়েছে যে ব্যানার অ্যাডস। তো ব্যানার অ্যাডসটা হচ্ছে কি যে আপনি দেখুন যে আহ, আমাদের আমাদের পরিচিত একজন ভাই, যিনি ইউটিউবার, অনেক ভালো বড় ইউটিউবার, টেক তানভীর .com, একটা ওনার একটা ওয়েবসাইট আছে। আপনি যদি ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে দেখবেন ওয়েবসাইটের অবশ্য অনেক স্লো। আমরা টেক তানভীরে আরেকবার প্রবেশ করার চেষ্টা করি। আমরা একটা সিপিএ ইনভাইট, সরি এটা আসলে আসবে কিনা আমি বলতে পারছি না। অনেকদিন অবশ্য সিপিএ ইনভাইটে যাওয়া হয় না।
ইনভাইট। সরি, আমি ভুল লিখে ফেলেছিলাম। তো আসলে একটা ওয়েবসাইট বা একটা ভালো একটা কোম্পানির ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করেন, তো দেখবেন এখানে আসলে একটা অ্যাড থাকে উপরে। উপরে একটা অ্যাড থাকে, যে কোনো একটা অ্যাড থাকে। তারপর আপনার যদি ইউটিউবে যান, ইউটিউবে গেলে কিন্তু ডান পাশে একটা অ্যাড থাকে, তাই না? তো আসলে এইটা হচ্ছে আসলে ব্যানার অ্যাডস। এটাকে ব্যানার অ্যাডস বলা হয়। তো এইটা আসলে একটা পেইড টাকা খরচ করে আপনাকে এই অ্যাডগুলো দিতে হবে। তো আসলে আরেকটা বিষয় শেষে একটা শেষে একটা বিষয় আপনার বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে ইনসেটিভ ইনসেন্টিভ। আপনার আসলে ইনসেন্টিভ ট্রাফিকটা হচ্ছে আসলে কি যে বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনার এখানে অ্যাকচুয়ালি এখানে আপওয়ার্ক, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার.com। তো আসলে এই তিনটা মার্কেট প্লেস থেকে কিন্তু ইনসেন্টিভ ইনসেন্টিভ ট্রাফিক আনা সম্ভব, মানে আনা যায়। কিন্তু আসলে সিপিএ অনেক মার্কেট প্লেস আছে যেখানে কিন্তু ইনসেন্টিভ ইনসেন্টিভ যে সব আহ, মানে ট্রাফিক আছে সেগুলোকে কিন্তু আসলে অ্যাপ্রুভ করে না তারা। যার কারণে কিন্তু আসলে আপনাকে যখন আপনি একটা অফার নেবেন, তখন কিন্তু আপনাকে দেখে নিতে হবে আসলে ইনসেন্টিভ ট্রাফিক ওখানে পসিবল কিনা। ইনসেন্টিভ ট্রাফিক হলে পসিবল কিনা সেটা আপনাকে ট্রাই করে বা দেখে নিতে হবে, নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। যদি আপনাকে ওখানে অ্যাপ্রুভ করতে চায় বা ওখানে যদি পসিবল থাকে, তাহলে আপনারা আপওয়ার্ক, পিপল পাওয়ার বা ফ্রিল্যান্সার.com থেকে ইনসেন্টিভ যে ট্রাফিকগুলো এগুলো আনতে পারবেন। ইনসেন্টিভ ট্রাফিকটা হচ্ছে আসলে কি যে আপনি যেমন হচ্ছে আপওয়ার্ক, পিপুল পাওয়ার, ফ্রিল্যান্সার.com একটা বড় বড় মার্কেট প্লেস এগুলো। তো আসলে এখানে বায়ারকে হায়ার করে তাদেরকে কিন্তু ইনভাইট করা হয়। আর আসলে এইটাই হচ্ছে আসলে ইনসেন্টিভ ট্রাফিক। আরেকটা শেষে একটা অপশনের কথা বলছি, সেটা হচ্ছে নট অ্যালাউ ভিপিএন সিপি অ্যাকাউন্ট। আসলে আপনি যখন একটা সিপি অ্যাকাউন্ট করবেন, আপনার যেমন হচ্ছে অ্যাডড মিডিয়া। তো আসলে অ্যাডড ক্লিক শিওর, অ্যাডড মিডিয়া এই রিলেটেড সিপি মার্কেটিং এর যেসব সিপি যেসব অ্যাকাউন্ট আছে, এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাপ্রুভ হয় না। যার কারণে কিন্তু অনেকে আছেন যারা হচ্ছে ভিপিএন ইউজ করেন। ভিপিএন ইউজ করে কিন্তু এখানে অ্যাকাউন্ট করার চেষ্টা করেন। তো আসলে যদি আপনাকে অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ কখনো হয়ও, যেমন হচ্ছে আপনার অ্যাডড মিডিয়া যদি অ্যাপ্রুভ করাতে পারেনও, কিন্তু সেই অ্যাকাউন্টটা কখনো ইউজ করার চেষ্টা করবেন না। আর আমি মনে করি যে এটা অ্যাকাউন্টটা কখনো করবেন না, মানে কখনো ভিপিএন ইউজ করে কোনো অ্যাকাউন্ট করবেন না। যে অ্যাকাউন্টটা যদি অ্যাকাউন্ট করে থাকেন, তো আপনি দেখা গেলো ডলার ইনকাম করলে কিন্তু টাকা তুলতে পারতেছেন না, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিচ্ছে। তো আসলে এটা কিন্তু আসলে নট অ্যালাউ, যে আসলে ভিপিএন ইউজ করে কখনো কোনো অ্যাকাউন্ট করা বা কোনো অ্যাকাউন্ট অ্যালাউ, এগুলো ঠিক না, আসলে এগুলো করবেন না। তো যে কাজগুলো করেন না কেন, সেগুলো হচ্ছে আপনি সঠিক প্রসেস বা ভালো প্রসেসে করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সিপি মার্কেটের দ্বিতীয় পার্টের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন।